দেখো একটা ভ্যালি, ও রে গাই গড, ওয়াও। ওই ওখানে লাইট হাউসটা, ওই যে লাইট হাউসটা, আলো ঘুরছে। আমি প্রথমে এরকম লাইট হাউস দেখলাম। কত বড় স্ট্যাচু দেখো, লম্বা, বাবা। আর নিচে ধান ক্ষেতগুলোকেও দেখো কত সুন্দর লাগছে। এই এতগুলো আটা পেড়ে পাওয়া গেছে, বড় বড় আটা। চলে এবার যাওয়া যাক, আর না অনেক হয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিন। আজকে হচ্ছে 29 নভেম্বর 2025। আমরা এই মুহূর্তে কোরাপুটে রয়েছি। আর কোরাপুট থেকে আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে ব্যাক করব। আমাদের রুট করেছি আমরা শ্রীকাকুলাম হয়ে, বহরমপুর হয়ে কত দূর যেতে পারি, তারপর সেখানে স্টে করে পরের দিন বাড়ি ফিরবো। মানে দুদিনে 800 কিলোমিটার আমরা যাবো, এরকম একটা প্ল্যান আর কি। অনেক কাজ বাকি, স্যাডেল ব্যাগ এগুলো সব রেডি করতে হবে। মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে, একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো, টাটা। কুয়াশা হয়ে গেছে পুরো, গাড়ি চালাতে খুব অসুবিধা হবে রে। কুয়াশা হয়ে গেছে। হ্যাঁ, এটা লুজ আছে, এটা একটু টাইট করবো। আমি নিজেই করতে পারবো। আচ্ছা, আমি টুল বক্সে রয়েছে আমার স্প্যানার ফ্যানার সব রয়েছে। এই যে ভারতীয় লজ অ্যান্ড হোমস্টে। এই সাগরটা একটু ভেতরের দিকে হলেও কী হবে, এদের ব্যবহার কিন্তু খুব ভালো, রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, চলো বিদায় নেই এখান থেকে, বেরোনো যাক। হর হর মহাদেব, জয় ভোলেনাথ কি জয় হো, হর হর মহাদেব। ম্যাডাম একটু গিয়ে দেখবে, একটু গিয়ে চেক করে আসো তো, যদি হয় তো। ইডলি খাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, लेट হবে কতক্ষণ? ओ बाबा रे, अभी अभी कुछ नहीं मिलेगा, पूरी होगा। चलो चलो पूरी खेয়ে নেই। মোবাইল সেট করে নিয়েছি, ম্যাপ, গুগল ম্যাপ সেট করা, শ্রীকাকুলাম হয়ে যাব। আর বেশ ভালো খাওয়া দাওয়া হলো। এখন টাইম 8:30। পেট্রোল কিন্তু উড়িষ্যাতেই ভরে নিতে হবে, কেননা অন্ধ্রতে 110 টাকা করে তেল পেট্রোল। আমরা কোরাপুটকে বিদায় জানিয়ে 8:30 নাগাদ ওখান থেকে গাড়ি স্টার্ট করে চলে বেরিয়ে পড়েছি। কোরাপুট শহরের ছাড়িয়ে আমরা প্রায় 15 কিলোমিটার মতো বেরিয়ে গেছি। কোরাপুট শহরের উপর দিয়েই এসেছে NH-26 ন্যাশনাল হাইওয়ে 26। আর ওই রুটটা ধরেই আমরা অন্ধ্রের বর্ডার ক্রস করব। আমরা যাব সালুর বলে একটা জায়গা আছে, সালুর অন্ধ্রতে পড়ে, ওখান দিয়ে শ্রীকাকুলাম যাব। তবে কোরাপুট থেকে যদি বাড়ি যাওয়ার দিকে রাস্তা, কলকাতার দিকে যাওয়ার রাস্তা হয়, আমার মনে হয় এটাই বেস্ট রুট হবে। কালকে অনেক স্টাডি করেছি ম্যাপ, তারপরে যা বুঝলাম তাতে মনে হলো যে এই রুটটাই সবচেয়ে বেস্ট হবে শ্রীকাকুলাম দিয়ে। বাকি আর একটা রুট দেখাচ্ছে দারিংবাড়ি দিকে, যেটাতে আমরা এসেছিলাম, কিন্তু ওই রুটটা সিঙ্গেল রোড আর রাস্তা খুব একটা ভালো না আর কি, গাড়ি টানা যাবে না, সেই জন্য যাচ্ছি না ওটা দিয়ে। আপাতত এইটুকুই আপডেট। আমরা এখন NH-26 NH-26-এ আছি। মাঝে মাঝে একটু খারাপ রাস্তা আছে, এটা এতটা খারাপ সব জায়গাতে নেই, মাঝে মাঝে আছে আর কি। ভাই এখান থেকে একটা ভ্যালি দেখাচ্ছে, ভ্যালি দেখো একটা ভ্যালি, ও রে গাই গড, ওয়াও, বাহ। To be real with love.
ইনফরমেশন দিয়ে দিই, এই রাস্তা দিয়ে যদি কেউ বাইক নিয়ে আসেন, কোরাপুটে ম্যাক্সিমাম গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবেন। কোরাপুটে পেট্রোল ভরে নিতে, উড়িষ্যাতে পেট্রোলের দাম কম। এই যে অন্ধ্র বর্ডার ঢুকছে এবারে। বিশাখাপত্তনম 133, ভুবনেশ্বর 433, বিশাখাপত্তনম দেখাচ্ছে 133। তাহলে ফাইনালি আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশে। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। প্রচুর আতা গাছ হয়েছে, কিন্তু আতা দেখতে পাচ্ছি না। আতা দেখলে নামতাম। দাঁড়াবে, নামবে, আতা নেই। পাড়ো আতা পাড়ো, এই একটা আতা পাড়ছে। ও পাগলির সঙ্গে না, এই আতা পাড়বো, এই কি বল ভুট্টা পাড়বো। আর ভুট্টা গাছ নেই, ভুট্টা গাছ শেষ। এই এতগুলো আতা পেড়ে পাওয়া গেছে, বড় বড় আতা। চলে এবার যাওয়া যাক, আর না অনেক হয়েছে। এরকম আঁকামাকা রাস্তা আর হয়তো 10-12 কিলোমিটার পেতে পারি। পাহাড়ি রাস্তা এখনো শেষ হয়নি আমাদের। আমরা এখনো ইস্টার্ন ঘাট পর্বতমালার মধ্যে চলছি। অন্ধ্রপ্রদেশের গাড়ি এপিএসসিটিসি, এবারে অন্ধ্রের গাড়ি দেখা শুরু হয়ে গেল। এই যে এই লরি স্ট্রাকচার মানেই অন্ধ্রের গাড়ি, অন্ধ্রের লরি। আমরা নামছি আর লরিগুলো উঠছে ধীরে ধীরে। जिंदगी एक सफर है सुहाना, हंसते गाते यहाँ से गुजर, दुनिया की तू परवाह न कर, मुस्कुराते हुए दिन बिताना, यहाँ कल क्या हो किसने जाना। ఒకటి రెండు మూడు నాలుగు ఐదు ఏడు ఎనిమిది తొమ్మిది 10। এখন আমরা আছি অন্ধ্রের মধ্যে, আর অন্ধ্রের দিয়ে বাইক চালাচ্ছি। পাহাড়ি রাস্তাটা সম্ভবত শেষ হয়েছে, আর সালার বলে একটা জায়গা রয়েছে, সেই সালার দিয়ে এখন বেরোচ্ছি। এখন টাইম কত রে ভাই? 11টা সম্ভবত। ইসকো একদম কচি ডাব খাবো। অন্ধ্রের কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি, জানি না কোথায়। আহা হা, তো ভাই পাইপ তো কি ডাবের জল মিষ্টি 5 রুপাইলু 30 रुपीज। हिंदी समझ में नहीं आता, ओनली तेलुगु। आप अनिया मुझ तमड़ू अनिया बहुत खुश होगा। পুরো এটা একটা ফ্রিতে দিল, আর আবার একটা নিলাম, মানে টোটাল 4টে ডাব 100 টাকা খাচ্ছি। वाह, बहुत अच्छा। को तेलुगु में क्या बोलता है? हिंदी ले दू, ओनली तेलुगु, ओनली तेलुगु रा, कुंचम कुंचम हिंदी रा। ठीक है भैया अनिया, नमस्ते, ओके टाटा। খুব ভালো লাগলো ডাবের জল খেয়ে। চলো বেরিয়ে পড়ি আবার। অন্ধ্রপ্রদেশ কোথায় থেকে কোথায় বাইক নিয়ে চলে এলাম আজ। আমরা আজকে অন্ধ্রপ্রদেশে কিছুটা বাইক চালিয়ে আবার উড়িষ্যার ভেতরে এন্ট্রি করব। ইচ্ছা আজকে গোপালপুরে থাকার জন্য ইচ্ছা আছে, দেখা যাক। এই বাথরুম ক্লিন ছিল? আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা পেট্রোল পাম্পে। অন্ধ্রপ্রদেশের রাজম বলে কোনো জায়গা রয়েছে সেখানে। পেট্রোল পাম্পে কিন্তু এই সুবিধাটা থাকে, পেট্রোল পাম্পে আপনি বাথরুম এবং ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা পাবেন। এমন ব্যাপার নয় যে আপনি এখানে পেট্রোল ভরলে তবে আপনাকে সুবিধা দেবে, এরকম ব্যাপারটা নয়। যাই হোক, আমরা এখান থেকে 27 কিলোমিটার পরে এবারে NH-16 পাবো, যেটা কলকাতা চেন্নাই রোড আমরা বলে জানি। সেই NH-16 হাত দেখাও, ওই দিকে লেনে যাই। আমরা পৌঁছালাম চিলিকা পালেম বলে একটা জায়গাতে। এখন সময় 1:10। সেই 8:30টার সময় কোরাপুট থেকে স্টার্ট করেছিলাম। এ কোথা থেকে চলে এলো রে ভাই? এই 8:30টার সময় কোরাপুট থেকে স্টার্ট করেছিলাম। এখন আমরা চিলিকা পালেমে প্রায় 180 কিলোমিটার মতো রাইড করেছি। আর এই যে উপরে দেখা যাচ্ছে NH-16। ফাইনালি আমরা NH-16 পেলাম। সকাল থেকে বহু প্রতীক্ষিত ছিল এই রাস্তাটা। লাস্টে আমরা NH-16 উঠে পড়লাম। এখন সময় 1:17। আর যেটা সামনে কাজ বাকি আছে সেটা হচ্ছে লাঞ্চ করতে হবে। একটা ভালো দেখে রেস্টুরেন্টে
কিছু খাওয়া দাওয়া খেতে হবে। এই রাস্তায় গাড়ি চালাতে ও সেই লাগবে, আর টেনশন নেই। চলো যা যাক, একদম হোটেলে গিয়ে দেখা হবে, মানে খাওয়ার হোটেলে গিয়ে। শ্রী গায়ত্রী ফ্যামিলি রেস্টুরেন্ট ধাবা, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, বিরিয়ানি সব পাওয়া যাবে। দেখি অনেকক্ষণ পরে একটা দেখতে পাচ্ছি হোটেল, খাবার হোটেল, যদি পছন্দ হয় খাবো। ভালো লাগছে দেখে, তো পছন্দ হচ্ছে। নমস্তে, साउथ इंडियन थाली मिलेगा? साउथ इंडियन थाली, राइस थाली। हाँ 100 रुपये है वेज थाली। ठीक, वेज थाली क्या क्या रहेगा? वो दाल आते दही आते रसम सांबर रसम सांबर मिलेगा? वो सब देता है। একটা ডাল রয়েছে, এখানে ভাজা রয়েছে, আর একটা সবজি রয়েছে। এটা 100 টাকা করে থালি, আনলিমিটেড, ওই জন্য একদম দিয়ে চলে গেছে। এটা অনেক দিন পরে এরকম রসম সাম্বার, সাউথ ইন্ডিয়ান আর কি, তেলেগু খাবার খাচ্ছি। আবার ঘুরে এতগুলো নিয়েছে, মানে 100 টাকায় আনলিমিটেড থালি বলে ঘুরে ঘুরে নিচ্ছে, খাচ্ছে কিরকম দেখো। আবার দই এসেছে, পায়েস আছে, দই আছে। ভাই অনেকদিন পরে পেয়েছি, বহুদিন পরে পেয়েছি সাউথ ইন্ডিয়ান থালি, বহুদিন পরে, প্রায় 8-9 বছর পরে। আমি আজকে যা খেয়ে নেবো 10 দিন আর খাবো না। ওফ ভাই যা খেলাম, মানে আমি সিরিয়াস বলছি, আমি এখন বাইক চালাতে পারবো কিনা সন্দেহ আছে। বহুদিন পরে এরকম একটা খাবার পেয়ে, মানে এখানে অবধি খেয়ে নিচ্ছি। সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম ভবঘুরের মতো, কোনো প্ল্যান ছিল না যে কোথায় স্টে করবো, নাইট স্টে কিছু ছিল না প্ল্যান। তারপরে আমরা আসার পথে ভাবলাম যে আজকে আমরা গোপালপুর বিচটা গিয়ে স্টে করি, মানে গোপালপুরে গিয়ে স্টে করলে গোপালপুর সমুদ্র এবং কালকে সানরাইজ এইগুলো দেখতে পাবো। গোপালপুর হচ্ছে বহরমপুরের একটা ভালো টুরিস্ট স্পট, যেটা এখান থেকে প্রায় এখনো 150 কিলোমিটার মতো রাস্তা আছে বাকি। তো আমরা এখন সময় 2টো মতো বাজে, 2:15 হয়েছে। আশা করি আরামসে চলে যাবো সন্ধ্যে 5টা-6টার মধ্যে। তো আপাতত আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোপালপুর বিচ। বেশি কথা বাড়াবো না, তো এবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে একদম। চলো। কলকাতা 777 কিলোমিটার, ভুবনেশ্বর 337, শ্রীকাকুলাম 4 কিলোমিটার, কলকাতা 777 কিলোমিটার। ও মাই গড। বাহ, খুব সুন্দর পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের। চলো উড়িষ্যা চলে এসেছি আমরা, উড়িষ্যায় এসে তেল ভরবো। উড়িষ্যায় আসি আর তেল ভরিব। 102 টাকা 53 পয়সা। চলো তেল দাও, ফুল टैंक कर दो। हाँ 0, हाँ 0 ठीक है। 40 বাস, উড়িষ্যায় পেট্রোল ভরাটা বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, আমরা এখান থেকে আমাদের গোপালপুর বিচ দেখাচ্ছে আর 36 কিলোমিটার। জয় হনুমান জি কি জয় হো। আশীর্বাদ দাও হনুমান জি, আমি যেন ভালোভাবে বাড়ি যেতে পারি। বাহ, বহরমপুর 18 কিলোমিটার, ভুবনেশ্বর 182। আমরা বহরমপুরের পরেই হয়ে যাব, ডান দিকে বাঁকবো। ওয়াও, ট্রেনটা যাচ্ছে, সেই লাগছে দেখতে একদম। বাহ,
ওয়েলকাম গোপালপুর। গেটটা ভালো করেছে ভাই। গোপালপুর সি বিচ আর এখান থেকে 2 কিলোমিটার মাত্র। আমরা চলে এসেছি, এখন সময় বাজে 5:30টাও বাজেনি, 5টা বেজে 25 মিনিট, 5:25। আমরা শুরু করেছিলাম 8:35-এ কোরাপুট থেকে, আর এখন সন্ধ্যে 5:25 আমরা পৌঁছে গেলাম গোপালপুর বিচ। ওখানে লাইট হাউসটা, ওই যে লাইট হাউসটা আলো ঘুরছে। আমি প্রথমে এরকম লাইট হাউস দেখলাম। 5:30টার সময় চলে এলাম ভাই সমুদ্রের বিচে। বঙ্গোপসাগরের উপর অবস্থিত এই গোপালপুর বিচ, উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে সি বিচের রোড, এই রোডটা, আর ওদিকটা সি বিচ রয়েছে পাশেই। আর এইখানে একটা হোটেল আমরা নিলাম, হোটেল ওশান ইন বলে, ঠিক আছে, হোটেল ওশান ইন। এই যে এন্ট্রি এটা। তারপরে আমরা বাইক পার্কিং করছি আমাদের এখানে। বেশ ভালো, হোটেলটা বেশ ভালো লাগছে আমার, রুমগুলো খুব সুন্দর, গিয়ে দেখাচ্ছি। ওইটা 108 আমাদের। চলো দেখো রুমটা কত বড়। ঢুকেই এরকম একটা বারান্দা টাইপের রয়েছে। এই যে খুব ভালো রুমটা, আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা বেডরুম, ঠিক আছে। ও মাই গড, এই যে বাথরুমটা ভালো। হাই বন্ধুরা, তো ফাইনালি আমরা এই মুহূর্তে রয়েছি গোপালপুর বিচে, বহরমপুরের কাছে এই বিচ। খুব সুন্দর একখানা বিচ। আমরা নিজেরাই প্ল্যানে কোনো ঠিক করতে পারিনি, মাঝে ঠিক করেছিলাম যে গোপালপুরে গিয়ে রাত্রে কাটাবো। বেশ বেশ ভালো লাগছে, মানে পাহাড়, জঙ্গল, সমুদ্র সমস্ত কিছু এই ট্যুরে রয়েছে। ভিডিওগুলো করছি অনেক কষ্ট করে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, তাতে উৎসাহ পাবে এই ভবগুরু সঞ্জয়। আগামী দিনে আরও আপনাদের ঘোরার ভিডিও দেখাতে পারবো তাহলে। আর আজকে আমরা যে হোটেলটাতে আছি, হোটেলটাও খুব সুন্দর, 1000 টাকা রুম নিয়েছে। আর বিশেষ ব্লগ আজকে বড় করব না, ভিডিও বড় করব না। আগামীকাল দেখা হবে এই গোপালপুর বিচে সানরাইজের সাথে। তো কালকে আবার দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে বেড়ান। আর সবশেষে একটাই কথা বলবো, হর হর মহাদেব।